20 ফিট পর পর ছাদ তো ওই হিসাবে ধরতে গেলে 7 তলা, কিন্তু অন্য মানে এই বিল্ডিং এর হিসাবে 3 তলা, কিন্তু যারা 10 ফিট পর পর যে ওই বিল্ডিংটা দেন তো ওই বিল্ডিং এর হিসাবে এটা 7 তলা। এই গাছটার উপর মিল্টনটা কেমনে দেয় আমি যখন করবো, এই যে এখন ফুট ঢিল করবো এদিকে চাপে এসে না, এটা সবটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া করে কেবল ডিউটিতে আসলাম। এই যে এখানে দেখতেছো, এই যে একটা এখানে ওয়ালটা, এই ওয়ালটা আমি এই মাছা থেকে এই মাছা পর্যন্ত গাছার পরও আর কিছু দূর গাচ্ছি। এখানে আমার একটা নীলটন হবে, এই নীলটনটা করলে পারলেই আমার আজকের মতো ডিউটি শেষ। আমি আছি বর্তমান যশোরে। সবাই আসলে মানে প্রচুর পরিমাণে জানতে চাইছো যে আমি কোথায় আছি, কী কাজ করি। আসলে আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরোটাই, তো তোমার সঙ্গেই থাকুন। আলামিন আমাদেরকে অনেক ভালো রাখছেন। এই যে মেশিনটা, এই মেশিন দিয়ে আমার হচ্ছে কাজ, আজকের কাজ। এই মেশিন দিয়ে আমি এটা, এই যে দেখতেছেন, এটা এটা পুরোটাই ভাঙছি। ঠিক আছে, এটা পুরোটাই ভাঙছি এবং এখানে কি হবে, এখানে জানলা হবে। এই জানলা দিয়ে এই যে এইদিকে পুরোটাই আলো বাতাস সব কিছু ছাদের রুমে আসবে। এখন আমি এই মেশিনটা দিয়ে ডিল করব 4টা। আমার হেল্পার আসলে যাকে বাংলা ভাষায় কি আমাদের রংপুরের ভাষায় যোগালি বলা হয়, এই যোগালি আসলেই, লাইন নিয়ে আসলেই আমি তারপরে এই ঢিলটা করবো। ঢিল করে একটা নীলটন বানাবো, আর কীভাবে নীলটনটা করি সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি বারবার একটা রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই অল্প দিনের দুনিয়া কখন ছেড়ে কে চলে যাব কোনো তো নিশ্চয়তা নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর অনেকেই পোস্ট করেন ফেসবুকে লাইভ, মানে অনেক মেসেজ যে জুমার নামাজ কেউ মিস করবে না, সবাইকে জুমা মোবারক। টিকটকে তো অভাব নেই শুক্রবারের দিন, তাদের অত্যাচারে ঢুকা যায় না, কিন্তু নামাজ পড়ে কয়জন? মা বাবার খেদমত করবেন সবাই, মা বাবার খেদমত করে কয়জন? এই যে হালাল টাকা এত পরিশ্রম করে এই টাকা চলে যাবে বাড়িতে, স্ত্রী সন্তান। হয়তো আমাদের রংপুরের মানুষ আমরা মানে আলাদা খাই বেশি, তবুও তো বাবা মাকে দেখতে হবে। এখন নয় শেষকালে অবশ্যই দেখতে হবে। তো আচ্ছা, আমি যখন মেশিনটা চালাবো আপনাদেরকে আমি দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। এই গাছটার উপর মিল্টনটা কেমনে দেয় আমি যখন করবো, এই যে এখন ফুট ঢিল করবো সেদিকে চাপে এসে না, এটা সবটা। একটা ঢিল করলাম। আচ্ছা, আমরা আছি কয়তলার উপর নিলাম ভাই? 6 তলার উপর না? হ্যাঁ, একটু দেখান তো ভালো করে 6 তলার উপর আমরা আছি কিনা। তো গাছ দেখছেন, এটা 6 তলার পাক্কা 6 তলার উপর। আসলে এই বিল্ডিংটা 20 ফিট পর পর ছাদ তো ওই হিসাবে ধরতে গেলে 7 তলা, কিন্তু অন্য মানে এই বিল্ডিং এর হিসাবে 3 তলা, কিন্তু যারা 10 ফিট পর পর যে ওই বিল্ডিংটা দেন তো ওই বিল্ডিং এর হিসাবে এটা 7 তলা। 10 ফিট পর পর ছাদ, আসলে এটা 7 তলা। যদি এই ছাদের উপর উঠি হয়ে যাবে 8 তলা। তো এই যে দেখেন কত রিক্সে যাওয়া ইচ্ছা করার লাগে, দেখছেন এটা কয়তলা? এই যে নিচে দেখেন, একবারে নিচ। আর এই এদিক দিয়েই হচ্ছে যাওয়া আসা। এই আমি এখন লাইনটা পার করে দিব। বলুন ভাই, এই যে কারেন্টের লাইন নেন, এই মেশিনও নিয়ে নেন, মেশিন একবারে রেখে দেন। এখন এই যে আমি পার হয়ে যাবো এদিক দিয়ে, দেখছেন কত হাইট। লাইন বোর্ড, এই লাইন বোর্ড নুর আলম ভাই আনছে। লাইন বোর্ড, লাইন বোর্ড আমি কই থেকে আনছে জিজ্ঞাসা কর।
এই যশোর কি আর নেক্সট টাইম আমরা আসি আর পামো? আল্লাহ ভালো জানে। দেখছেন গাইজ, আপনাদের দেখাইতে চাইছি, দেখাইলাম। এই যে রড চারটা, এটা দিয়ে নিলটন বানাবো। এখানে দুইটা চুরি থাকবে, হিসাবে চারটা দেওয়ার লাগে কিন্তু দুইটা দেওয়া হবে এখানে। তেমন গুরুত্বপূর্ণ নিলটন না তো। আর এইটা সাইড জানলা যখন আমি ক্লিয়ার করব তখন আপনাদেরকে দেখাবো। আর আমরা যেন কারো কাজকে ছোট মনে না করি। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে।